হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি নিরামিষ রেসিপি, শীত স্পেশাল নিরামিষ সবজি। তো কিভাবে আমি এই নিরামিষ সবজি করব এটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কোনো নতুন ধরনের রান্না নয়। তো ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে দেখো আমি মূলো কেটে নিয়েছি, শিম, মিষ্টি কুমড়ো, ওলকপি, ফুলকপি, আর রয়েছে এখানে বেগুন, পাঁচমিশালি সবজি। আর এখানে দেখো কিছুটা বড়িও নিয়েছি। তো এখানে কিন্তু 5 রকমের সবজি না, 6 রকমের সবজি কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো গোটা জিরে, দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা কেটে, দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে। অল্প জল দিয়ে আমি মশলার পেস্টটা করে নেব। তো এখানে দেখো আমার মশলার পেস্টটা কিন্তু করে নিয়েছি। এবারে দেখো এখানে কড়াইটা বসিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, আর রান্নাটা সর্ষের তেলেই করব। আর এবারে দিয়ে দিলাম বড়িটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। বড়ি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 4-5 সেকেন্ড একটু নাড়াচাড়া দিয়েই বড়িগুলো তুলে নেব। তো দেখো এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে বড়িগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি প্রথমে ভেজে নেব বেগুন। বেগুন যেহেতু একটু নরম সবজি, আমি আগেই কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে বেগুনের টুকরোগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি বাকি সবজিগুলো ভেজে নেব। তো মিষ্টি কুমড়ো দিয়ে আমি বাকি সবজিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, শিমটা বাদে। তো এখানে আমি অল্প হলুদ আর লবণ দিয়েই কিন্তু সবজিটা ভেজে নেব। তো দেখো দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়া আর অল্প লবণ দিয়ে সবজিটা একটু ঢাকা দিয়ে আমি ভেজে নেব। এতে কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে। এভাবে সবজি একটু আলাদা করে ভেজে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক সময় আমরা দেখো ফুলকপিটা ভাপিয়ে কিন্তু রান্না করে নিই, একটু ভেজেই রান্না করলে খেতে ভালো লাগে। তো ডেকে আমি দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখো সবজিটা আমার একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সবজিগুলো তুলে নেব। আবার ওই একই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর ফোড়নে 5 ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এবারে প্রথমে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তো মশলার পেস্টটা দিয়ে আমি এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আর লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, যেহেতু আমি সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছি, ওই জন্য একটু বুঝে আমিও লবণটা দিয়ে দিলাম। দিয়ে মশলা দেওয়া বাটিটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তো দেখো এখানে আমার মশলাটা খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি শিমটা দিয়ে দিলাম। যেহেতু শিমটা আমি আগে থেকে ভেজে রাখিনি, ওই জন্য প্রথমে কিন্তু শিমটা আমি একটু মশলার সাথে কষিয়ে নেব। তো এইভাবে কিন্তু সবজি রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে বাকি সবজিগুলো। বাকি সবজিটা দিয়ে আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব।
শীতের সবজি কিন্তু যে কোনোভাবেই রান্না করলে খেতে ভালো লাগে। এই সবজিটা কিন্তু ডাল দিয়ে করলেও, মুগের ডাল দিয়ে করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো সব সবজি দিয়ে কিন্তু ভালো মতো আমার এখানে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ চিনি। চিনি দিয়ে আরও একবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে 1 কাপের মতো জল দিয়ে দেব। সবজিটা কিন্তু এমনিতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখো আমি জল দিয়ে দিলাম 1 কাপের মতো। তো খুব বেশি জল দিব না, যেহেতু সবজিটা একদম গামাখা করেই করব। জল দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম সব কিছু। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে আরও একবার নাড়াচাড়া দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। তো 5 মিনিট পর আবারও ফিরে এলাম। আর এখানে দেখো সবজিটা কতটা সুন্দর কালারটা হয়েছে। আর একদম কিন্তু শুকনোও হয়নি, একদম মাখা মাখা হয়েছে। এখানে কয়েকটা বড়ি আমি এভাবে একটু ভেঙে দিলাম। এতে কিন্তু তরকারিটা অনেকটাই গ্রেভি গ্রেভি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর এমনিতেও বড়িগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো শীতের সময় যে কোনো রান্নায়, নিরামিষ রান্নায় অল্প একটু ঘি ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগে। তো ঘিটা দিয়ে আরও একবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। তো দেখো সবজি কিন্তু আমার রান্না হয়ে গেছে। একবার এটা আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, সবজির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।